মাত্র 5 মিনিটে কিভাবে বালু এবং তেল ছাড়া ঝটপট বানিয়ে নিতে পারবেন ঘরোয়া পরিবেশে মুড়ি, সেই রেসিপিটি শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি বেশি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে মুড়ি ভাজার জন্য প্রথমে নিয়েছি মুড়ির চাল। এটা কোনো সিদ্ধ চাল বা বাতের চাল নিলে হবে না, এটা পারফেক্টলি মুড়ির চালটাই লাগবে যদি অরিজিনালি মুড়ি ভাজতে চান। এটা কিন্তু 100% মুড়িটা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনারাও চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাজারের কেনা মুড়ির মতো মুড়ি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিছি সামান্য একটু পানি লবণ দিয়ে ভালো করে মিক্স করে রেস্টে রেখে দিব আমি 30 মিনিটের মতো। আমি ঠিক যেভাবে আজকে মুড়িটা ভেজে দেখিয়েছি আপনারাও চাইলে ঠিক এইভাবে মুড়ি ভাজতে পারেন, কিন্তু 100% মুড়ি ভাজা হবে। আর সেই মুড়িটা খেতে কিন্তু এক কথাই অসাধারণ। তাই এখন আমি ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। 30 মিনিট পর ফিরে আসছি। চালগুলো কিন্তু দেখতেছেন হালকা একটু শুকিয়ে গেছে। এখন চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সবটুকু চাল আমি আগে ভেজে নেব। চুলা লো হিটে দিয়ে ভাজতে হবে, চুলা বাড়ানো যাবে না, তাহলে আগে থেকে চাল ফুটে গেলে মুড়িটা আর হবে না। আমরা মূলত গ্রামে যেভাবে মুড়ি ভাজি ঠিক সেইভাবেই, কিন্তু গ্রামে আমরা বালু দিয়ে ভাজি, এখানে আমি ভেজেছি লবণ দিয়ে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে খুব সহজেই বাজারের মতো কেনা মুড়ি বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তাই এখন চুলা লো হিটে দিয়ে আমি চালগুলো ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু এই চালগুলো পানি দিয়ে রেখেছি একদম নরম হয়ে গেছে, এটা একদমই শুকনো এবং করকরে করে নিতে হবে, তাহলেই আপনার মুড়িটা পারফেক্ট হবে। তাই আমি চুলা লো হিটে দিয়ে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো নেড়ে চেড়ে চালটা লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন নতুন রেসিপি পাওয়ার জন্য। তাই দেখতেই পাচ্ছেন চালগুলো আমি ভেজেই নিচ্ছি। অনবরত নাড়তে হবে, এখানে নাড়া থামা যাবে না, তাহলে 2-1টা চাল ফুটে গেলে আর পারফেক্টভাবে মুড়ি হবে না, সেটা কিন্তু বারবারই বলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার চালগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু একটা চালও ফুটে নাই, দেখেই বুঝতে পারছেন আপনারা। আর এই চালটা আমার লাল লাল ভাজতে প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগছে। এখন একটা প্লেটে ঢেলে নিলাম, বাকি প্যানে দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো লবণ। এখানে আমি 1/2 কেজি লবণ দিয়েছি। এই লবণটা দিয়ে আপনারা চাইলে পরবর্তীতে আবার মুড়িও ভাজতে পারেন বা মাছ ধোয়ার কাজও ব্যবহার করতে পারেন। তো লবণটা একদম ভালো করে গরম করে নিতে হবে। লবণের উপরে হাত দিয়ে দেখবেন যাতে উপরে একটা তাপ চলে আসে, তাহলেই চালটা দিবেন। তো লবণটা ভালো করে গরম করে নিছি। এই পর্যায়ে আমি দিয়েছি আগে থেকে ভাজা চালগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। আর চুলা লো হিটেই রাখতে হবে, চুলা বাড়ানো যাবে না, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। আমি আজকে ট্রাই করলাম আর পারফেক্টভাবে মুড়িটাও তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারাও চাইলে একবার বাসায় ট্রাই করতে পারেন। এই তো 2-1টা করে মুড়ি হইতেছে, এটাও কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, থামা যাবে না। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে মুড়িগুলো আমার হয়ে গেছে। এখানে ভিতরে কয়েকটা চাল রয়ে গেছে, কিন্তু বাকি মুড়িগুলো কিন্তু ফুলছে। আপনি যাকে মুড়িগুলো দিবেন কেউ বলতেই পারবে না যে আপনি লবণ দিয়ে বাসায় মুড়িগুলো ভেজেছেন। হুবহু দেখতে একদম বাজারের কেনা মুড়ির মতোই, খেতে কিন্তু এক কথাই অসাধারণ। তা এখন আমি নামিয়ে নিব। আর এটা সাথে সাথে নামিয়ে সেঁকে নিতে হবে, যেহেতু লবণ ঠান্ডা হয়ে গেলে লবণগুলো কিন্তু মুড়ির সাথে লেগে যাবে আর লবণের জন্য মুড়িগুলো খেতে পারবেন না। তাই সাথে সাথেই আলাদা করে নিতে হবে। স্টিলের একটি চালনি নিয়েছি, নিয়ে সাথে সাথে আমি ঢেলে দিলাম মুড়িগুলো। লবণগুলো আলাদা করে নিতে হবে গরম থাকা অবস্থায়, খুব দ্রুত। তাই দেখতেই পাচ্ছেন মুড়ি থেকে লবণটা আমি আলাদা করে নিয়েছি। মাশাআল্লাহ কত সুন্দর মুড়িগুলো হয়েছে। এখানে মুড়ির ভিতরে 2-1টা চাল রয়ে গেছে, ওগুলো আপনারা ফেলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনারা চাইলে মুড়ি ভেজে বক্সে করে রেখে দিতে পারেন, খেতে কিন্তু খুবই মজার। যেহেতু বাসায় করা জিনিস তো এমনিতেই মজা হবে এবং সুস্বাস্থ্যকর হবে। আর দেখেই বুঝতে পারছেন মুড়িগুলো কত সুন্দর হয়েছে। আর বাকি লবণগুলো দিয়ে আপনারা আবার চাইলে মুড়ি ভাজতে পারেন অথবা মাছ ধোয়ার কাজেও ইউজ করতে পারেন।
আমি অফ ক্যামেরায় বাকি সবগুলো মুড়ি ভেজে নিচ্ছি। যেহেতু আজকে ট্রাই করবো সেই জন্য বেশি করে নিয়ে অল্প করেই করছি। জাস্ট আমার এক বাটি মুড়ি হয়েছে, মাশাআল্লাহ। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন। সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমার মুড়ি রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর আমার পাশে থাকার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।